কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আজকে আমি রান্না করে দেখাবো ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য এই ভেজিটেবলটা। তো এটা আমি কিভাবে রান্না করেছি এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন দেখা যাক। তো আমি এখানে প্রথমেই সবজিগুলো কেটে নিচ্ছি। আমি এখানে নিয়েছি বটবটি। তো বটবটিগুলো এই সাইজের করে কেটে নিতে হবে, কারণ বেশি বড় করে কাটলে সেই ক্ষেত্রে সবজিগুলো সিদ্ধ হবে না। আর এখানে নিয়েছি শসা, আমি সাথে আরও দিব ক্যাপসিকাম, পেঁপে, গাজর। তো এখানে আমি শসাগুলো কেটে নিয়েছি। শসাগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো এখানে সব সবজিগুলো আমি একসাথে কেটে নিয়েছি। তো আমি প্রথমে এখানে জল বসিয়ে দিয়েছিলাম। তো জলটা গরম হয়ে আসলে এখানে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। তো এই যে এখানে গাজর, ক্যাপসিকাম, বটবটি, তারপর পেঁপে সবগুলো সবজি একসাথে মিক্স করে দিয়েছি। তো আমি এগুলো একদম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি এখানে একটু পরপর ট্রাই করে দেখছিলাম যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না। তো আমি এখানে দেখলাম যে সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো একদম পুরোপুরি সিদ্ধ করব না, তাতে নষ্ট হয়ে যাবে রান্না করার সময়। তো আমি একটু হালকা কাঁচা থাকবে সেই সময় আমি এটা নামিয়ে নিব। তো আমি একে একে সবজিগুলো সব ছেঁকে নামিয়ে নিচ্ছি। আর মনে রাখতে হবে এই সবজির জলগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। এই সবজির জলগুলো কিন্তু পরবর্তীতে আবার সবজি রান্না করার জন্য লাগবে। তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখানে রসুন কুচি আর আদা কুচি করে দিয়ে দিয়েছি। এবার আমি সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এরপর আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। চাইনিজ স্টাইলের ভাবে আমি পেঁয়াজগুলো কেটেছি। এই যে পেঁয়াজগুলো আমি এভাবে কুচি করে নিয়েছি। তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে। পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিব। সাবধানে নাড়তে হবে যাতে সবজিগুলো ভেঙে না যায়, কারণ সবজিগুলো তো সিদ্ধ করা, তো সেই ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি এর ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। পুরো সবজির সাথে ভালোভাবে লবণগুলো মিক্স করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে আবার নেড়ে দিচ্ছি। গোলমরিচটা দিলে কি হয়, সবজির ফ্লেভারটা খেতে খুব ভালো হয়, আবার সবজির ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো এখানে সবজিগুলো প্রায় হয়ে আসছে। এখানে আমি সবজি রান্না করা যেই জলগুলো রয়েছিল সেগুলো আমি ফেলে দিইনি, সেইগুলোই আমি ব্যবহার করছি। তো আমি সবজির সেই জলগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ পর আমি কর্নফ্লাওয়ারগুলো এই সবজির ভিতর দিয়ে দিব। এই কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, একটা আঠালো ভাব চলে আসবে। তো আঠালো ভাব চলে আসলে সেই সময় আমরা এই সবজিটা নামিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি যাতে সব জায়গায় ভালোভাবে লেগে যায়। তো আমার সবজি রান্নাটা প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন পুরো ঘন হয়ে এসেছে। আমি এই পর্যায়ে নামিয়ে নিব। আমি হালকা একটু ঝোল ঝোল রেখেছি, কারণ আমি যেহেতু ফ্রাইড রাইসের সাথে খাবো, তো আমি একটু ঝোল ঝোল রাখলাম। এদিকে আমি চিলি চিকেনের সাথে রান্না করেছি, সাথে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইও করেছি। সেগুলো আমি আপনার কালকে শেয়ার করব। তো ভালো থাকবেন।